এই জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করতে লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে, পরহেজগারি অবলম্বন করা লাগবে। যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দার ভিতরে ইমান আছে, আছে না? ইমান আছে, এই বন্দায় জমিন গুনার কাম করতো নাই, হারাম কোনো জিনিস খাইত নাই, মা বাবার লগে হারামি করতো নাই, হালালি করে। এর জন্য আমার বুজুর্গান, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। লানি মাতইল না? আদম আলাইহিস সালাম হইল আমাদের সারার বাবা, আবুল বশর। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাম। কিতার লাগে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই দুনিয়ার জমিনও আমি আল্লাহ সর্বপ্রথম এক নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ লইছেন এনকে ওয়ালা আলি মাওলানা ফরল ফাকি উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া, চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিন্দিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা মদিনায়। সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের হাইলাকান্দি জেলা উজান গুফা প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড গ্রামের সকল মুর্দেগান ও রিসালে সব উপলক্ষে
উজান কুফা যুব সমাজের উদ্যোগে সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণের সুপরামর্শ এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, বন্দরগ্রাম জামে মসজিদের সম্মানিত ইমাম হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, লামারগ্রাম পুরাতন জামে মসজিদের ইমাম হজরত মৌলানা কয়েস আহমদ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ওয়ালি কামিল শাইখুল হাদিস, আনসারে মিল্লত, বাতিলের আতঙ্ক, আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত মুখ্য অতিথি, সুদূর শিলচর হইতে আগত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসিয়া আছে, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের মানবকুলি আল্লাহ জন্ম দিচ্ছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে মানুষের ঘর আল্লাহ যন্ত্র জানোয়ারের ঘর দিতে পারতাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব হর। আল্লাহ আমরা এত মায়া করছেন, মানুষের ঘর আল্লাহ জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআন শরীফ হইতরা এই জমিনও আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হক সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ পয়দা করছেন তার ইবাদতর লাগে। এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। আল্লাহ ফরমায় ইল্লা লিয়াবুদুন, এই জমিন আল্লাহ শুধু ইনসান আর জিন্নাত রে তার ইবাদতর জন্য পয়দা করছেন। তবে জমিনে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তাহলিল করে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমি আজ ধন্যবাদ দিয়া উজান কুফা যুব সমাজের উদ্যোগে ৩য়তম বাৎসরিক ইসালে মাহফিল চলে না চলে। কারণ আজ এই এলাকার জোয়ান ভাই আনতে এই মাহফিল আয়োজন করছেন অনেক আশা ভরসা লইয়া। এক আশা হইল এই মাহফিলের কারণে এলাকার মধ্যে আল্লাহ শান্তিরে প্রতিষ্ঠিত করতে হোক আল্লাহুম্মা আমিন। আরেক ইরাদা হইল আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব করতে আল্লাহুম্মা আমিন। আরেক ইরাদা হইল বহু জোয়ান ভাই আইন আছেন, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা জমিনও নাই, অন্ধকার খবর হলে না, অনেকর বাবা নাই। বহু জোয়ানে চিন্তা করছেন যে আজ যদি আমার মা বাবার হইতা, আমার মা বাবারে আমি ফল ফুইটা নিয়ে খাবাইতাম, পয়সা খরচিতাম। আজ আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার খবরও। এখন এরারে খাবাইল যাইব নি চাহ বহল মাথইন না না। পারুজা মাস মা বাবা থাকলে আওলাদে আর না হইলেও বাজার তো গিয়া তরমুজ আনইল আনইল বালা 6 বছর আনইন। কারণ কিতা বলে আমার মাই আছেন, আমার মাইয়ে আমার ঘরে ইফতার করবা, আমার লগে বইয়া ইফতার করবা করবা না। আমার বাবা আছে,
ইফতারের সময় মা বাবারে দিব সন্তানে, দেওয়ার পরে মা বাবায় জমিনও ইফতার সামনে লিয়া দোয়া করবা, আল্লাহ এই দোয়ারে ঘুরাই দেয় না, হও না সুবহানাল্লাহ। আমার হওয়ার গরজ হইল সামনের মাস হইল মাহে রমাদানুল মুবারক মাস, আর বেশি দিন নাই, সম্ভবত 12 মার্চ সানডে দিন আগা ভিসা হয়, যদি হয় না আগা ভিসা তাহলে 12 মার্চ আপনার প্রথম রমজান হল না। আমার অনুরোধ হইল এই রোজা মাস আমরা যখন ইফতার করবো, ইফতার সামনে লইয়া বইমু, এই সময়খান মোবাইল না টিপিয়া অন্যান্য গল্প বন্ধ করিয়া ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করব। এই সময় আল্লাহ বন্দার দোয়ারে বন্দায় সমস্ত দিন রোজা ধরি ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া কর, আল্লাহর যাতে বন্দা বান্দির দুয়ারে ঘুরাই দিল না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় এই রোজা মাস আল্লাহ ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ ওটার করেন ফেরেশতারে তুমি তার জন্য তোর সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। 12টা মাসের মাঝে কোনো মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দিল, একমাত্র আল্লাহ মাহে রমজানুল মুবারক মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ ওটার করেন ফেরেশতা হলরে আর দেরি করিও না, তুমি তাই দুজখের দরওয়াজা বন্ধ করিলাম। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ ওটার করেন ফেরেশতা হল তুমি তাই জিনজুলের মাধ্যমে ল্যাংড়া শয়তানরে তুমি তাই আবদ্ধ করিলাম। উপস্থিত হাজিরিন, আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া, বিবির মায়া, সারা মায়া ছাড়িয়ে আমরা অন্ধকার কবর যাওয়া লাগবো, যাওয়া লাগবো না? গত বছর ওয়াজ হয়েছে, আমি আইসি ওলা টাইমে ওয়াজ হয়েছে, বহু মানুষ আসলা, ইজের মাঝে 1-2 মানুষ জমিনও নাই, ওলান এরা খানো ঠাউনো নাই, এরা অন্ধকার কবর, এরা অন্ধকার কবর। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী জমিনও মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, জানি আর না একদিন আল্লাহর হুকুম হইব আমি সারা দুনিয়ার মায়া সারা ছাড়িয়ে আমার যাওয়া লাগবো, যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। এর কারণে দোয়া করিও যে আল্লাহ যখন আমার মরণ দিবা আমারে আপনার শাহাদতি মরণটা দান করিও, হন আল্লাহুম্মা। এই জমিনও এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সম্মানী নবী, এই নবীর উম্মত সম্মানী হলেন। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, কিয়ামতের দিন আমার নবী, আমরার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। মাত বুঝা যান? এই নবীর দাম আছে, এই নবীর উম্মতর দাম আছে, আছে না? কিয়ামতের দিন আখেরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, কোন নবীর উম্মতি জান্নাত প্রবেশ করা সম্ভব নয়, হারাম। এর কারণে আইজ আমরা আল্লাহ মানব কুলে জন্ম দিচ্ছে, আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক নবীর মতোই জমিনও বানাইতে লাগবো, বানানি লাগবো না? আল্লাহর হাবিবে জমিনও কোনো মানুষরে মারিয়া নাই, কোনো মানুষরে বান্ধিয়া নাই, কোনো মানুষরে তলবারের মাধ্যমে নাই। নবীজি কোনো মানুষরে মারিয়া হয়েছেন নি কলিমা নাই যাইতাম না, মাতুন না, না হয়েছেন না। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র। আল্লাহুম্মা সাল্লি
وعلى اللهم صل على وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد ওয়াজও আসি পরে মারেন আমি ওয়াজও আসি তো পরে মারেন না اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর কারণে নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্র আজ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক খিলা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়স তনে ছোট যারা আছে এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, আর তান বয়স তনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, আমার নবী ফরমায় সে ব্যক্তি আমার উম্মতর অন্তর্ভুক্ত নয়। এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনে ঠিক করতে রাখবো, সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাইতে লাগবো। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নম্বর 1, বন্দায় জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবে। নমাজ পড়িতে হইলে বন্দায় ধীরে স্থিরে শান্তি মনে বন্দায় নমাজ পড়া লাগবে। বলেন, বন্দায় যত ধীরে স্থিরে শান্তি মনে বন্দায় নমাজ পড়িব আল্লাহ বন্দার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা হোক আল্লাহুম্মা। নমাজ এমন এক ইবাদত, বন্দা মারা যাইবাই আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিন তো একদিন মারা যাইবাই, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মাটিতে আমি আল্লাহ তোমাদের তুলিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করালাম, মাটি দিয়া বানাইলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার তোমাদের এই জমিন তলে মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উঠা লাগবো না নিসা বলে উঠা লাগবে। কিয়ামতের ময়দানে
বন্দা হাসরের ময়দানে বাইরে ভাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন আমাদের করবা সেটার নাম হইল আসসালাত। সালাত হইল আরবি শব্দ। সালাতের 6টা মায়না, এর মধ্যে একটা মায়না হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আল্লাহ নামাজের সওয়াল করবা। এর জন্য বাইরে জোয়ান এই জমিন নামাজ হইল আমাদের জন্য ফরজ। বান্দা জমিনের মধ্যে নামাজ আদায় করিলাম, নামাজ যদি বান্দায় জমিনের মধ্যে পড়িয়া যায় তাহলে কিয়ামতের ময়দানে বান্দা মারা যাইবাই। এই নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার নবী ফরমাইল নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা? বলে নামাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা নমাজের ভাই খেয়াল করা লাগবে। বন্দায় যত ধীরে স্থিরে এই জমিন নমাজ পড়িবা, আল্লাহ বন্দার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, মানুষ যদি জমিন মানুষ মানতে চায়, আরেকটা জিনিস জমিন বন্দায় অবলম্বন করতে লাগবে, তার নাম কি? তা বলে মা বাবার খেদমত, মা বাবার সেবা। বন্দা যদি মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানোর জীবন উজালা বানাই দিবা। জোরে হইল না সুবহানাল্লাহ। আমার বিষয় দেব তো সুন্দর একটা বিষয়। ধন্যবাদ দিয়ার কমিটির ভাই অন্তরে। ছেলে মেয়ের হক ও মা বাবার কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইমাম হবে না তো সুন্দর বিষয়। কারণ এই ওয়াজও আমি প্রায় জায়গা এই ধরনের ওয়াজ আমার যেনও যাই বিষয় দিলে কোনো মানুষে কইবা ইউটিউবও তো টানিতা সারা ওয়াজ বড়। কারণ ইউটিউব হইল এক জায়গা। আজ আমি উজান কুফাত ওয়াজ করিয়া এই ওয়াজ ইউটিউবও ওয়াজ যদি বার হয়, এখন আপনার শিলচর সোনাবাড়ি ঘাটর মানে হয়তো বহু মানুষ আসেন ইউটিউব চালাইতরা না, বলা না চালাইতরা, যারা চালাইতরা হুন্তরা, যারা চালাইতরা না হুন্তরা না। এই এলাকার তো বহু মানুষ আসেন ইউটিউব হইতে পারত না। এলা আমার বাবার সমান মুরব্বী মানুষ আসেন না। এর কারণে এটা ওয়াজের দরকার বর্তমান জবান। মা বাবার খেদমত, মা বাবার সেবা। মানুষ যদি মানুষ বনতে চায়, এই জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করতে লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে, পরহেজগারি অবলম্বন করা লাগবে। যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দার ভিতরে ইমান আছে, আছে না? ইমান আছে, এই বন্দায় জমিন গুনার কাম করতো নাই, হারাম কোনো জিনিস খাইতো নাই, মা বাবার লগে হারামি করতো নাই, হালালি করে। এর জন্য আমার বুজুর্গান পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। লানি মাতইল্লা আদম আলাইহিস সালাম হইল আমাদের সারার বাবা আবুল বশর। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাম। কিতাল লাগে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই দুনিয়ার জমিন আমি আল্লাহ সর্বপ্রথম এক নফসরে পয়দা করলাম,
এই নফস দিয়া মুরাদ লইছেন খে বলে আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। কওলা সুবহানাল্লাহ। সবর বাবা এনার নাম আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জান এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। وخلق منها زوجها وبث منهما। এরপরে আমার আল্লাহ ফরমান দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ এক নফস ধরে আরেক নফসরে জমিনে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম। মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান মা বাবা এমন এক দল আল্লাহ দান করলাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি যখন এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবা যারা আছে তোমার মা বাবার জন্য জমিন ভালো ব্যবহার করিলাম। মা বাবার লগে ভালো ব্যবহার করতাম। সে হইছ আল্লাহ হইছেন মাতই না। এরপরে আমার আল্লাহ ফরমাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপরে আমার আল্লাহ ফরমায় ও আমার বান্দা বান্দি হল, ও দুনিয়াবাসী মানুষ হল, এই জমিনের মধ্যে তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তখন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। মা বাবার লগে যখন জমিনের মধ্যে কথাবার্তা করবায় তখন নর্ম ভদ্র হালতে জমিন মা বাবার সঙ্গে কথাবার্তা করিলাম। মা বাবার সামনে উফি ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সামনে বন্দা জমিন উফ শব্দ ব্যবহার করিও না। বাইরে জোয়ান মা বাবার আগে কথাবার্তা করিও না। মা বাবার লগে যখন কথাবার্তা করবায় আদব সহকারে নম্র ভদ্র ব্যবহারে মা বাবার লগে জমিন কথাবার্তা করিলাম। কোন কারণে? আল্লাহর ইবাদতের ঘরে যার কথা আল্লাহ কোরআনে কইছে তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। এর জন্য বাইরে জোয়ান অনেকের মা জমিন আছে না চলনানি, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। জোরে হইল সুবহানাল্লাহ। অসুবিধা হরেন জি? মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা। এর কারণে খালি মা বাবার খেদমত কইলে খাবাইবে না, আগে দেখা লাগবো মা বাবায় এই জমিন সন্তানের কি পরিমাণ হক আদায় করছেন দেখা লাগবো, দেখা লাগবো নানি। মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিন আগমন করে এর আগে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন মার গর্ভ আই যায় তখন বাবায় জমিন হারাম খাইতাম না হালাল খাইতাম। কোনটা খাইতাম?
হালাল কোন সময় হারাম খাইতাম না, হালাল খাইতাম। মা যাইনা সই বাবায় বাজার তলে হালাল পয়সা দিয়া হালাল উপার্জন করিয়া মারে আনে খানি খাবাইতা হেনে। সন্তান যখন মার গর্ভ হয়ে যায়, সন্তান মার গর্ভ বড় হয়, সন্তানরে জমিনও আলাদা কোনো খানি দেওয়া হয় না, হয়নি। মার গর্ভ থাকতে সন্তানরে আলাদা কোনো খাদ্য দেওয়া হয় না। কোন কারণে? আল্লাহ সন্তানের নবীর মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ মার খানি তনে জাদুর খানি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়েনর নাম আল্লাহ। আমাদের হায়াতের মালিক, রিজকের মালিক, মৌতের মালিক আল্লাহ। কুল কায়নাত 18,000 মখলুকাতের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ জমিনের মধ্যে মানুষের এত মায়া করছেনের কারণে বন্দা জমিনও হারাম কোন জিনিস জমিনও খাইও না। মা বাবার দায়িত্ব হইল হালাল খাইতাই। এরপরে মার দায়িত্ব হইল বই, ও বই তোমার গর্ভ যখন জমিনও সন্তান আইব, তোমার দায়িত্ব হইল জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও তুমি বেশি বেশি করে তিলাওয়াত করতাই, জমিনের মধ্যে নামাজ পড়িতাই, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়িয়া যাও। বাইরে জমিনও যদি মানুষে সালাতুত তাসবিহের নামাজ পড়ে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বন্দায় যদি জমিনও কোন বান্ধে যদি জমিনও সালাতুত তাসবিহের নামাজটা পড়িলায়, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দা বান্দির তামাম জীবনের ছোট বড় গুনাহে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা